এই আমার স্বামী এবার কি হবে? ওর তো এখন আসার সময় হয়নি, ও আসলো কেন? দাঁড়াও আমি দেখছি। কি গো এখানে বসে আছো কেন? তোমরা কি করছো? তোমাদের ডিস্টার্ব হবে তাই। আমাকে ক্ষমা করে দাও না, আমার ভুল হয়ে গেছে। আমাকে বকো, মারো, ঝড়ো, যা খুশি করো, কিন্তু আমার সাথে তোমার সাথে আমার কোনো কথা নেই। এই আমাকে ক্ষমা করে দাও না। কোনো ক্ষমা টমা চাইতে হবে না তোমাকে। তাই না, ডিভোর্স পেপারে সইটা করে দাও। তুমি ছেড়ে দিলে আমাকে কে দেখবে? কেন? যার সাথে ফুর্তি করছে সে তোমাকে দেখবে। আচ্ছা ঠিক আছে, দাও সই করে দিচ্ছি। আমি ছিলাম তোমার চোখে। এই তুমি আমাকে দেখবে তো? মাথা খারাপ, আমার বউ বাচ্চাদের সামলাতে পারছি না আমি। এসো এসো কাছে এসো। এক্ষুনি ডিভোর্স পেপারে সই করতে না করতে বউ চলে এলো। তার মানে এগুলো তোমার চাল ছিল না? এই তোমাকে আমি পুলিশে দেবো। আমার কোনো দোষ নেই, দাদা আমাকে টাকা দিয়ে তোমার সাথে প্রেম করতে বলেছিল। আচ্ছা আমাকে তাড়ানোর প্ল্যান না? তোমাদের সব কটাকে আমি জেলে পুরবো, দেখো। না না বাবা, তোমাদের এই কেস কাছারির মধ্যে আমি নেই, আমি পালাই। কি ডিভোর্স পেপারটা ছিড়বে না জেলের ভাত খাবে? ছিটছে। শালা এড়ে গরু ডেকে বাগানে ঢোকালাম। বোন, হ্যাঁ দাদা, বাবার ভীষণ শরীর খারাপ। কিন্তু আমার স্বামী তো বাড়িতে নেই, অফিসে, আমি কি করে যাব? বৌমা তুমি যাও, রুদ্র আসলে আমি বলে দেবো। না মা, আপনার ছেলেকে না বলে গেলে ভীষণ রেগে যাবে। তুমি ছেলের রাগটা আগে দেখছো? তোমার বাবার শরীর খারাপ, তুমি যাও, আমি বুঝে নেবো। ঠিক আছে মা। বাবা ছেলেকে ভীষণ ভয় পায়, বৌমাটা আমার খুব ভালো। কিছুক্ষণ পর মন্দিরা, রুদ্র এসেছিস? তোর বউ বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে মানে কাকে বলে গেছে? আমাকে কেন পাঠালে? তুমি জানো মেয়েরা স্বামীকে ছাড়া বাপের বাড়ি গেলে নষ্ট হয়ে যায়। এই বৌমার নামে একদম বাজে কথা বলবি না। ওর দাদা এসেছিল, ওর বাবার শরীর খারাপ, তাই বৌমা গেছে। আরে ওর বাবা কোথায় ছিল? ওর বাবা তো কবেই মারা গেছে, আর ওর ভাই দাদা টাদা কেউ নেই, ও একা। মানে বৌমা ওই ছেলেটাকে নিয়ে পালিয়েছে। কি, তুমি আমাকে বিয়ে করে আনলে আর তোমার দাদার সাথে আমাকে ফুলসজ্জা করতে হবে? প্লিজ তন্দ্রা, আমার দাদা আমার বাবা সমস্ত কিছু লিখে নিয়ে আমার বাবাকে মেরে দিয়েছে, আর মাকে জল ট্যাঙ্কির মধ্যে আটকে রেখেছে। তুমি যদি ওর সাথে ফুলসজ্জা না করো, ও মাকে মেরে দেবে। অসম্ভব, কুলগুরুর অভিশাপ আছে। আমার স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ স্পর্শ করে তাহলে আমি মারা যাব। এই দেখ, জল ট্যাঙ্কের সুইচ আমার হাতে, এই জল ছেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে আর মা ফিনিশ। না ভাই, প্লিজ তুই জল ট্যাঙ্কটা বন্ধ কর, মাকে বাঁচা। ফুলসজ্জার পর তন্দ্রা তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, নইলে আমার মা মরে যাবে। তুমি ওকে মারতে পারবে না তন্দ্রা, ওর জীবন আমার বুকে আছে। তুমি যদি আমাকে মারতে পারো তবেই ও মরবে। তার মানে তোমার মাকে বাঁচাতে গেলে হয় তোমাকে মরতে হবে, না আমাকে মরতে হবে। হে কুলগুরু, তুমি বলে দাও আমি কি করে আমার সতীত্ব রক্ষা করব। তুই যদি তোর স্বামীকে হত্যা করতে পারিস তবেই ওই শয়তানের বিনাশ হবে। ভয় পাস না, ওদের মা উদ্ধার হয়ে যে কোনো একটা পুত্রকে স্পর্শ করলে সে জীবন ফিরে পাবে। কি হলো তন্দ্রা? তুমি কি আমাকে মারবে নাকি? না না, ওকে মারিস না। আরে ওকে কেন মারলি? এবার তো আমি মরে যাব। দুটোই মরে গেছে, আগে জল ট্যাঙ্কি সুইচটা বন্ধ করো। মা, মা তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আর কোনো ভয় নেই আপনার। আপনাকে বাঁচানোর জন্য আপনার দুটো ছেলেকেই আমি মেরে ফেলেছি। আপনি স্পর্শ করে একজনকেই বাঁচাতে পারবেন, বলুন আপনি কাকে বাঁচাবেন? অর্ঘ না চন্দ্র? মা তুমি ভালো আছো? এই বেরিয়ে আসো তো। কি হয়েছে? এই তুমি আমার বোনকে এদেরকে বিয়ে দেবে বলে লোভ দেখিয়ে টাকা নিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার তো একটাই বোন, এতজনকে কি করে বিয়ে দেবো? একটা কম্পিটিশন হোক, কম্পিটিশনে যে জিতবে আমার বোন তার গলায় মালা দেবে। এমন ধর। দেখো, খেলার নিয়মটা হলো তোমাদের দিকে না দেখে আমার বউ গান চালাবে, আর তোমাদেরকে এই ঝাঁটা হাতে হাতে পাস করতে হবে। গান বন্ধ হওয়ার সাথে সাথে যার হাতে ঝাঁটা থাকবে তার কপালে ঝাঁটা, সে আজকের কম্পিটিশন থেকে বাদ যাবে। এইভাবে শেষ পর্যন্ত যে থাকবে আমার শালি তার গলায় মালা দেবে। ওকে ঠিক আছে, নাও গান চালু করে স্টার্ট। স্টার্ট। লাল পরি লাল পরি লাল পরি লাল পরি। অর্ণব আউট। স্টার্ট। हम फर्स्ट और बढ़ी दारू की मुझे तोड़ चढ़। সাহেব আউট। যাও 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 যাও, আউট। স্টার্ট। लाल परी लाल परी लाल परी लाल परी। সায়ন আউট। নাও স্টার্ট। এই বোন, এবার যে আছে তুই তার গলায় মালা দে যা। আজ থেকে তুমি আমার বর। তোমাকে কি এই গেম খেলতে বলেছে? দেখো, যা হবার হয়ে গেছে, দুই বোন একসাথে মিলেমিশে সংসার করো। এই লক্ষ্মী,
সবাই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিচ্ছে, তুমি দেবে না? যেটা যখন চাইছি তুমি তো এনে দিচ্ছ, আমার আবার টাকা কি হবে? আরে তবু মাসে 3,000 টাকা করে এলে সবসময় তোমাকে আমার কাছে হাত পাততে হবে না। সংসারটা নষ্ট হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। এই পাগলের মতো বকো না তো, যাও গিয়ে জমা দিয়েছো। আমার রাস্তায় বেরোতে ভালো লাগে না, ছেলেরা ফ্যাল করে তাকিয়ে থাকে, তুমি গেলে যাও। এত লজ্জাপতি, সবসময় ঘরের কোণে ঢুকে থেকে কাজ কাজ আর কাজ। স্ত্রীর অনিচ্ছায় স্বামী জোর করে গিয়ে ফর্ম জমা দিয়ে আসলো, কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে গেল। তারপর কি অবস্থা! লক্ষ্মী, আরে তুমি এটা কি করেছো? অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে ড্রেসটা অনলাইনে অর্ডার করেছি, কেমন হয়েছে? ও ভাই দেবে, তোমাকে কেন জিজ্ঞাসা করছি, রাস্তায় বেরোলে চ্যাংড়া ছেলেরাই বলে দেবে। আরে কোথায় যাচ্ছ? ঘরে রান্না বান্না করবে না? জাস্ট শাট আপ, পারবো না, করে খাও, আমি পার্লারে যাচ্ছি। আরে আমি কিন্তু টাকা পয়সা কিছুই দেবো না বলে দিচ্ছি। ও হ্যালো, তোমার টাকা লাগবে না, আমি প্রতি মাসে 3,000 টাকা পাই। এই দেখো EMI তো ফোন কিনেছি। আর হ্যাঁ, রাতে একটু ক্লাবে যাবো, ফিরতে লেট হবে, তুমি রান্না করে খেয়ে শুয়ে পড়বে। হ্যালো মন্টু। দেখেছেন তো, সামান্য 3,000 টাকার জন্য আমার 30,000 টাকার চাকরি গেল। এই জন্য বলে এদের হাতে টাকা দিতে নেই, যখন যেটা প্রয়োজন সেটা এনে দিলেই ভালো। আর এক গাল আছে, খেয়ে নিন বাবা। প্রতাপ, তুমি বিয়ে করে আসলে? হ্যাঁ, কারণ এতদিন হয়ে গেল তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। তুমি একবারও ভেবে দেখেছো আমি যদি একটা সন্তান নেই তোমার বাবাটাকে কে দেখবে? বাবাটা তো আমার, তোমার এত চিন্তা হচ্ছে কেন? এত কথা কেন বলছো? ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়ে যায়। তুমি ঠিক বলেছো পতঙ্গ। থাক, আমাকে ধাক্কা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমাকে কে দেখবে বৌমা? আপনার ছেলে নতুন বউ এনেছে, আপনাকে খুব যত্ন করবে। তুমি কোথায় যাবে বৌমা? জানি না বাবা, একটা নির্ভাঙা পাখি যেমন খোলা আকাশে ডানা মেলে উঠতে উঠতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়, আমার অবস্থাটাও সেরকম হয়েছে বাবা। আসছি, নিজের খেয়াল রাখবেন বাবা। বৌমা, বেশি বৌমা করে আদিক্ষেতা করবেন না তো। চলে এসো পতঙ্গ। বুড়ো বয়সে ন্যাকামো করছে। তারপর অঙ্গনা দিশেহারা হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বমি করে ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গেল। এক যুবক দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ডাক্তার ডেকে চিকিৎসা করালো। তুমি প্রতাপের স্ত্রী না? প্রতাপ তো আমার বন্ধু। সুখবর, তুমি মা হতে চলেছো। এবার কি? আসি তাহলে। হ্যাঁ আসুন। আচ্ছা চলো তোমাকে কি বাড়ি দিয়ে আসি। আমার তো বাড়ি নেই। কি বলো, তাহলে তোমার বাপের বাড়ি দিয়ে আসি? কোন মুখ নিয়ে আমি বাপের বাড়ি যাব? আমাকে একটা কাজ খুঁজে দেবে? না না, তোমাকে এই অবস্থায় কাজ করতে হবে না, আমি কাজ করে তোমায় খাবো, তুমি আমার বাড়িতে থাকো। এই অবস্থায় তোমার বাড়িতে থাকলে লোকে ভাববে এই সন্তান তোমার। সেই মুহূর্তেই ভাই হাত বাড়িয়ে দিল দিদির হাতে রাখি পরার জন্য। আজ থেকে তুই আমার ভাই। 6 মাস পর বৌমা, খুব খিদে পেয়েছে, একটু জল দাও না। উফ, হাড় মাংস জ্বালিয়ে খেলা করে নিয়ে খেতে পারো না? কি ব্যাপার পতঙ্গ, তুমি বাবাকে এরকম করে বলছো কেন? তা কি তোমার বাবাকে পুজো করবো? দেখো পতঙ্গ, অঙ্গনার একটা সন্তান হয়নি বলে তোমাকে আমি এই বাড়িতে বিয়ে করে এনেছিলাম, কিন্তু তুমি তো বাঁচা, তোমার সন্তান ধারণের ক্ষমতা নেই। ও হ্যালো, সমস্যাটা তোমার, সমস্যাটা আমার না। দেখবে যাও, তোমার বউ অন্য একজনের সাথে সংসার করে পেটে বাচ্চা ধরেছে। তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তোমার ঘর করবো না, আমি চললাম। পতঙ্গ, জল দিচ্ছি বাবা। এই নিন বাবা জল। বৌমা, এতদিন কোথায় ছিলে মা? এরা আমাকে খেতে দেয় না। নিন জলটা খেয়ে নিন। কেমন আছো অঙ্গনা? বাবা, আমি আপনার জন্য ভাত এনেছি। তুমি আমাকে ডিভোর্স না দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে তার বাচ্চাও নিয়ে নিলে? পেট ভরে খান বাবা। কি হলো অঙ্গনা, আমার কথা জবাব দিচ্ছ না যে? এবার থেকে আমি প্রতিদিন এসে আপনাকে খাইয়ে দিয়ে যাব। হ্যাঁ বাবা, আসি বাবা। আমার কথা জবাব দিয়ে যাও অঙ্গনা। আঁচলটা ছাড়ো। না, আমার কথা জবাব না দিলে আমি ছাড়বো না। আমি যদি কোনো ভুল করে থাকি ভগবানকে তার জবাব দেবো, তোমাকে না। ছাড়ো। অঙ্গনা, বৌমা। তারপর প্রচন্ড চিন্তায় শোকে প্রতাপ যখন রাস্তায় বসেছিল, হঠাৎ ডাক্তারের সঙ্গে দেখা হলে অঙ্গনার পেটের সন্তান সম্বন্ধে ডাক্তার যখন বিস্তারিত বলল, তখন প্রতাপ বুঝতে পারলো। তার মানে অঙ্গনার পেটে আমার সন্তান? ভাই বকুল, আমার বউকে আমি তোর কাছে ভিক্ষা চাইছি। ভাই ওকে বলে দে, এ যুগে রাবণের মতো ছল করে ভিখারি সেজে সীতাকে হরণ করা যায় না। অঙ্গনা, ওকে চলে যেতে বল। এদিকে এক প্রতিবেশী এসে দেখে প্রতাপের বাবা মারা গেছে। বাবা, প্রতিবেশী বলল, তোমার বাবা তোমাকে মৃতদেহ স্পর্শ করতে না বলেছে, অঙ্গনাকে ডেকে আনতে বলেছে। বাবা, তোমরা কেন একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেলে? বাবা, বাবা। কেঁদো না বৌমা, আমি তোমার সন্তান হয়ে তোমার ঘরে জন্ম নেব। তোমার কাছে শুধু এইটুকু অনুরোধ, তুমি এই বাড়ি ছেড়ে যেও না বৌমা। এসো অঙ্গনা, আমরা একসাথে বাবাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করি।